আমার বোন ফেলানি ভারতীয় আগ্রাসন 2012 সালে আমার বোন ফেলানিকে সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনী গুলি করে তাকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। ওই কাঁটাতারে শুধু ফেলানি ঝুলে থাকেনি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ঝুলিয়ে রেখেছিল। আপনারা জানেন 2009 সালে ওই ভারত সরকারের মদদে সুস্পষ্ট নীল নকশায় 111-এর মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এদেশের দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপরে আমরা দেখতে পাই ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি, বাংলাদেশের স্বার্থ বাদ দিয়ে তাদেরকে ট্রানজিট করিডোর দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে আত্মমর্যাদাহীন জাতিতে রূপান্তর করে এই সন্ত্রাসী আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় 2013 সালের শাপলা চত্বরে গণহত্যা, মোদির আগমনের কেন্দ্র করে 27 জন দেশপ্রেমিক মানুষকে হত্যা করা হয়। সর্বশেষ 2024-এর জুলাই আগস্টে 1500-র অধিক মানুষকে শহীদ করেছে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী আওয়ামী লীগ। আমরা দেখেছি ভারত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি প্রত্যেকটা খাতে নগ্নভাবে হস্তক্ষেপ করে এদেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার হরণ করেছে। আজকের এই ফেলানির 15 বছরে এই দিবসকে রাষ্ট্রীয়ভাবে সীমান্ত হত্যার প্রতিবাদে ফেলানি দিবস হিসেবে ঘোষণা করতে হবে। আমরা চেয়েছিলাম সুভাষতর মোড় থেকে সামনে কোকাকোলা মোড় পর্যন্ত পদযাত্রা করতে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরা তারা আমাদেরকে এখানে ব্যারিকেড দিয়ে আমাদেরকে পথরুদ্ধ করেছে। আমরা বলেছি আমরা একটি রাজনৈতিক দল, শান্তিপূর্ণভাবে এখানের প্রত্যেকটি নেতা কর্মী তার স্বপরিচয় রাজনীতি করে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি, তারপরও তারা বাধাগ্রস্ত করেছে। আমরা বলবো আপনারা শরীফ ওসমান হাদির খুনিকে আটক করুন, আপনারা যেসব জায়গায় খুন হচ্ছে সেসব খুনিদেরকে ধরুন, কিন্তু এই অযথা শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।